স্বপ্ন সত্যি হলো ইয়র্গেন ক্লপের। নিজ দেশ জার্মানির দায়িত্ব নিয়ে কোচিংয়ে ক্যারিয়ারে ফিরছেন সাবেক লিভারপুল বস। যদিও প্রথম সংবাদ সম্মেলনেই হুমকি দিয়ে রেখেছেন পরিবারের প্রতি আঘাত এলে যে কোনো সময় পদত্যাগ করবেন। এদিকে আঞ্চলিকটির পর ইতালির দায়িত্ব নেয়ার প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন পেপ গার্দিওলা। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। এতদিন যা ছিল গুঞ্জন তাই এখন সত্যি। জার্মানির নতুন কোচ ইয়র্গেন ক্লপ প্রায় 2 বছর পর আবারও ডাগআউটে ফিরছেন এই মাস্টার ট্যাকটিশিয়ান। 2 যুগের ক্যারিয়ারে প্রথমবার জাতীয় দলের দায়িত্বে, সেটাও আবার নিজ দেশের। জার্মান ফুটবলের এই বিশেষ দায়িত্ব নিতে মুখিয়ে আছে। আমরা এমন একটা দল গড়ে তুলব যেখানে সবাই একে অপরের জন্য লড়বে, যে দল ফুটবল উপভোগ করবে এবং তাদের উপর দেশের মানুষ বিশ্বাস রাখবে। কোচ হিসেবে আমার ক্যারিয়ারে এটাই সর্বোচ্চ শিখর, যেখানে সর্বস্ব উজাড় করে দেব। ক্লাব কোচিংয়ের সফল ক্লপের সাথে জার্মানির চুক্তি 2030 বিশ্বকাপ পর্যন্ত। তবে দায়িত্ব নেয়ার কয়েক ঘন্টার মধ্যেই অবসরের অগ্রিম হুমকি দিয়ে রেখেছেন। জানিয়েছেন ফুটবলের আলোচনায় যেন জড়ানো না হয় তার পরিবারকে। আপনারা যদি দুর্ব্যবহার করেন এবং আমার পরিবারকে শান্তিতে থাকতে না দেন, আমি চলে যাব। জানি অন্য দেশে জাতীয় দলের কোচের সাথে আরো বাজে আচরণ করা হয়। আমি এই কাজ ভালোবাসলেও যদি প্রয়োজন পড়ে আমি পদত্যাগ করার জন্য সবসময় প্রস্তুত। যদিও পরিসংখ্যান বলে দীর্ঘমেয়াদী কাজ করতে পছন্দ করেন ক্লপ। 2001 সালে কোচিং ক্যারিয়ারে পা রাখার পর 7 বছর ছিলেন মেইনজে। পরের 7 বছর কাটিয়েছেন বরুশিয়া ডর্টমুন্ডে। আর 2015 সালে জার্মানি ছেড়ে ইংল্যান্ডে পাড়ি দেওয়ার পর সর্বোচ্চ 9 বছর সামলেছেন লিভারপুলের দায়িত্ব। কোচ হিসেবে সেরা অর্জনও পেয়েছেন সেখানে। এরপর প্রায় 2 বছর কাটিয়েছেন রেডবুল গ্লোবাল ফুটবলের প্রধান হিসেবে। ক্লপ ফিরলেও আপাতত কোচিং ক্যারিয়ারে ফেরা হচ্ছে না পেপ গার্দিওলার। ইতালির জাতীয় দলের দায়িত্ব নেওয়ার প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন এই স্প্যানিয়ার্ড। জানিয়েছেন আপাতত পরিবার নিয়েই থাকতে চান তিনি। এর আগে ইতালির কোচ হিসেবে কার্লো আনচেলত্তিকে চেয়েছিল দেশটির ফুটবল ফেডারেশন, কিন্তু সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন বর্তমান ব্রাজিল বস। জহির সাগর, চ্যানেল 24।